নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপে যখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চে নড়াচড়া শুরু হয়েছে, তখন বাংলাদেশেও একের পর এক আত্মবিশ্বাসী সিদ্ধান্তের মাধ্যমে প্রতিবেশী ভারতের ছড়ি ঘোরানোর প্রচেষ্টার জবাব দিচ্ছে। এর সাম্প্রতিক উদাহরণ মুহুরী নদীতে বাংলাদেশের পক্ষ থেকে একটি নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ। বাংলাদেশের এই পদক্ষেপ ঘিরে দক্ষিণ ত্রিপুরায় দেখা দিয়েছে প্রবল উদ্বেগ। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাঁধ নির্মাণ নিয়ে সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের জনপদে ছড়িয়ে পড়েছে উৎকণ্ঠা। যদিও এখনো বৃষ্টি শুরু হয়নি, তার আগেই ত্রিপুরা প্রশাসনের মধ্যে দেখা দিয়েছে প্রবল অস্থিরতা। তড়িঘড়ি করে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ দল, যারা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। উল্লেখযোগ্য যে গত বছরের আগস্টে ভারতের ত্রিপুরা বিনা পূর্বাভাসে পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে আকস্মিক বন্যায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় এবং লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হন। ফলে এবার বাংলাদেশ মুহুরী নদীর তীরে নিজস্ব নিরাপত্তার স্বার্থে বাঁধ নির্মাণ শুরু করতেই প্রতিবেশী ত্রিপুরার মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ত্রিপুরার পাবলিক ওয়ার্কার্স বিভাগের সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, ভারতও পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে। তবে বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই প্রকল্প একটি নিয়মিত নদী ব্যবস্থাপনা কার্যক্রম, যা ভারতের অভ্যন্তরীণ অব্যবস্থাপনাকে ঢাকতে ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক অস্ত্র হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আত্মনির্ভরশীল কূটনীতির পথে যাত্রা শুরু করেছে। ভারত দীর্ঘদিন বাংলাদেশে একচেটিয়া প্রভাব বিস্তার করলেও এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে ভারত বেশ প্রতিক্রিয়াশীল আচরণ করছে। এই প্রসঙ্গে এক কূটনৈতিক বিশ্লেষক বলেন, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বাতাসে স্পষ্ট পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন নিজের অধিকারের প্রশ্নে আগের মতো নতজানু নয়, বরং সমান চোখে প্রতিবেশীর সঙ্গে কথা বলার মানসিকতা দেখাচ্ছে। বাংলাদেশের মুহুরী নদীতে বাঁধ নির্মাণ কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং এটি দেশের আত্মনির্ভরশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।